সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে শুরু করছি বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটোর আজকের ব্লগ। আচ্ছা মায়েরা, আমাদের নিজেদের স্কুল লাইফ তো বহু বছর আগেই শেষ হয়ে গেছে, কিন্তু এই সন্তান আমাদের বড় হওয়ার সাথে সাথে আবার তাদের নিয়ে রেগুলার স্কুল যাওয়া, তাদের পড়া, তাদের প্রজেক্ট, তাদের স্কুলের ব্যাগ গোছানো, তাদের নিয়ে পার্কে যাওয়া, এই সব মিলিয়ে আমরা মায়েরা যেন রেগুলার আবার ছোট্টবেলায় ফিরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম আমার ছোট্ট অ্যামির সানডে রুটিনের সেকেন্ড পার্ট। রবিবারের বিকেল থেকে রাত পর্যন্ত অ্যামি ঠিক কি কি করে এই সমস্ত কিছু দেখাবো আজকের এই ব্লগে। আর সাথে থাকছে অনেক অনেক প্যারেন্টিং টিপস। ও হ্যাঁ, ভালো কথা, আপনারা যারা অ্যামির সানডে রুটিনের ফার্স্ট পার্টটা, অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত অ্যামি রবিবার দিন কি কি করলো সেটা মিস করে গেছেন, তারা অবশ্যই আগের পার্টটা দেখে নেবেন। লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আর দেরি কেন, চলুন চটপট দেখে নেওয়া যাক অ্যামির রবিবারের বিকেলের গল্পটা। বিকেল ঠিক 4টে বাজলেই অ্যামির ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠে বাচ্চাদের মুখে একটু হালকা হেলদি অথচ মুখরোচক কিছু না দিলে হয় বলুন? আজ অ্যামিকে দিচ্ছি একটু রোস্টেড মাখানা আর অল্প একটু সল্টেড কাজু। এই দুটোই ও খুব পছন্দ করে। কোনো কোনো দিন দিয়ে একটা কলা, কোনো দিন আবার একটা পেয়ারা, আবার কোনো দিন কাপকেক, বা কোনো সময় দুটো বিস্কুট। এক এক দিন এক এক রকম টুকিটাকি। ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের একটু এনার্জি ফিরে পাওয়ার জন্য এই ধরনের মুখরোচক স্ন্যাক্স কিন্তু দারুণ কাজে দেয়। আচ্ছা, আপনারা আপনাদের বাচ্চাদের বিকেলবেলা কি দেন? কমেন্ট করে জানাবেন তো আমায়। সপ্তাহে মাত্র 3টে দিন আমি পার্কে যাওয়ার সুযোগ পাই, যার মধ্যে একটা দিন হলো এই রবিবার। বাকি 4টে দিনও নানা রকমের অ্যাক্টিভিটি ক্লাস থাকে, তাই সে কদিন আর পার্কে যাওয়ার সময় হয়ে ওঠে না। সে কদিন পাড়ায় একটু সাইকেল চালায়, বা ছাদে আমার সাথে গিয়ে একটু খেলা করে, একটু বল নিয়ে যায়, এই আর কি। কোনোদিন একটু লুডো খেললো। তাই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, এই 3টি দিন যদিও পার্কে যেতে না পারে না, ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার মধ্যে আজকের আকাশে বেশ মেঘ করেছিল। বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকেই মন খারাপ, মা পার্কে যেতে পারবো তো? তবে ভাগ্য বেশ ভালো, বৃষ্টি নামেনি, তাই ওকে নিয়ে একটু বেরোতে পারলাম। আপনারা তো জানেনই, আপনাদের আগেও বলেছি যে আমাদের বাড়ির একদম কাছে কোনো পার্ক নেই। পার্কে যেতে হলে ওর বাবা যদি অফিস থেকে তাড়াতাড়ি ফেরে তবে ওর বাবার সাথেই যাই আমরা। আর যদি দেরি হয় তাহলে আমি অটো করে যাই। কষ্ট হলেও আমি ওকে নিয়ে যাই সব সময়। চেষ্টা করি এই 3টে দিন যেন ও একটু খেলতে পারে। আমি জানি আমরা যারা মায়েরা আছি আমাদের সারাদিনটা কেমন হাড় ভাঙা খাটুনিতে কাটে। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, রান্নাবান্না, বাচ্চার দেখভাল সব সামলে বিকেলবেলা শরীর আর চলতে চায় না। সত্যি কথা বলতে কি, অনেক সময় নিজেদের মনে হয় ধুর, আবার এখন নিজেকে রেডি করো, বাচ্চাকে জামা পরাও, বাইরে বেরো, আবার পার্ক থেকে ফিরেই হাত পা ধুয়েই রান্নাঘরে ঢোকো, বাচ্চা টিফিন বানাও। এই ক্লান্তির পর এই কারণেই আর ইচ্ছা করে না আমাদের, তাই তো? নিজের বিছনায় মনে হয় পিঠ ঠেকাতে পারলেই যেন একটু বাঁচি। তা সত্ত্বেও আমি সব মায়েদের একটাই কথা বলবো, আমাদের এই হাজারো ব্যস্ততার চরম ক্লান্তির মাঝেও সপ্তাহে অন্তত 2 থেকে 3টে দিন একটু কষ্ট করে বাচ্চাকে কোনো একটা খোলা জায়গায় বা পার্ক থাকলে পার্কে নিয়ে যান। কেন বলছি বলুন তো? আসলে এখনকার বাচ্চাদের জীবনটা না আমাদের ছোটবেলার মতো না। ওরা 4 দেওয়ালের মধ্যে নয়তো মোবাইল বা টিভির স্ক্রিনে সারাদিন বন্দি হয়ে যাচ্ছে। ওদের একটু খোলা হাওয়া দেওয়াটা কিন্তু ভীষণ দরকার। খোলা হাওয়ায় নিয়ে যাওয়াটা, বাচ্চাদের সাথে মেশানোটা সত্যিই খুব জরুরি। পার্কে যখন ওরা ছোটাছুটি করে, দোলনা বা স্লিপে চড়ে, তখন ওদের পুরো শরীরটা একটা দারুণ ব্যায়াম করে। এতে হাড় পেশি শক্ত হয়, ওদের রাতের ঘুমটাও দেখবেন খুব ভালো হয়। আর সারাদিনের এই একঘেয়েমি বা স্কুলের যে অত্যাধিক পড়ার চাপ, সেটা থেকে একটা খোলা প্রকৃতির মাঝে এলে ওদের মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যে সমস্ত বাচ্চাদের দেখবেন খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, তাদের কদিন পার্কে নিয়ে গিয়ে দেখবেন ওদের মেজাজটা কিন্তু একদম আর খিটখিটে থাকবে না, একদম ঠিক হয়ে যাবে। প্লাস পার্কে এলে ওরা সমবয়সী আরও অনেক বাচ্চাদের সাথে মিশতে পারে। আর 5টা বাচ্চার সাথে যখন ওরা খেলার সুযোগ পায়, নিজেদের মধ্যে খেলনা বা রাইডসগুলোকে শেয়ার করা শেখে, একে অপরের সাথে অনেক গল্প করতে শেখে, একে অপরকে সাহায্য করতে শেখে, যেগুলো কিন্তু ভবিষ্যতের জন্য খুব বড় একটা শিক্ষা। তাই আমি সমস্ত মায়েদের বলবো, নিজেদের একটু কষ্ট হলেও বাচ্চার ওই মুখের চওড়া হাসিটার দিকে তাকিয়ে সপ্তাহে কয়েকটা দিন অন্তত খোলা আকাশের নিচে ওদের একটু নিয়ে যান। দেখবেন ওদের আনন্দ দেখে আপনার সারাদিনের সব ক্লান্তি নিমেষেই উধাও হয়ে যাবে। আমারও খুব কষ্ট হয় মাঝে মাঝে, ইচ্ছা করে না। রান্না বান্না, বাচ্চা, ঘর সামলানোর পর তারপর ইউটিউব, সব কিছু করার পর আর অনেক সময় বিকেলে যেতে ইচ্ছা করে না।
তাও ওর হাসিটার দিকে তাকিয়ে, ওর মজাটার দিকে তাকিয়ে একটু নিয়ে যাই ওকে। পার্কে আসলে অ্যামির আনন্দ দেখে কে? তবে হ্যাঁ, বাচ্চারা যখন পার্কে বিভিন্ন রাইডসে চড়ে তখন আমি মায়েদের বলবো একটু সতর্ক কিন্তু থাকবেন। দোলনা বা স্লিপে চড়ার সময় একটু পাশে অবশ্যই থাকবেন, কারণ অসাবধানতায় পড়ে গিয়ে কিন্তু চোট পাওয়ার ভীষণ ভয় থাকে। আর পার্কের নোংরা হাত কিন্তু প্রায়ই ওরা মুখে দেয় বা চোখে দেয়, যার থেকে ভীষণ পেটের সমস্যাও হয়, চোখের সমস্যাও হয়, সেদিকটাও একটু নজর রাখবেন। বিকেল 5:30 থেকে 5:45-6টার মধ্যে অ্যামিকে বাড়ি নিয়ে চলে আসি পার্ক থেকে। পার্ক থেকে এসে খেলে আসার পর বাচ্চাদের কিন্তু মারাত্মক খিদে পায়। ও যতক্ষণে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়, আমি ততক্ষণ ওর জন্য সন্ধ্যের টিফিন বানাতে চলে যাই। আর হ্যাঁ, এখন যা গরম পড়েছে, যে পরিমাণ ঘামে পার্ক থেকে এসে, তাই গরমকালে আমি পার্ক থেকে আসার পর ওর গাটা ভালো করে ধুয়ে দিই, কারণ প্রচুর ধুলোবালি আর ঘাম লেগে থাকে। পরিচ্ছন্নতা সবার আগে, তাই না বলুন? তবে এই সময় টিফিনও যাই খাক না কেন, খিদে পেলেও আমি খুব বেশি পরিমাণে ওকে দিই না, কারণ রাতে আবার ডিনার আছে, তাই যেটাই দিই অল্প পরিমাণ খায়। আজ আমি আবদারে বানাচ্ছি জাস্ট 10 মিনিটে ওর ফেভারিট হোয়াইট সস পাস্তা। এর আগেও আমি হোয়াইট সস পাস্তার রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু যেটা বানাতে একটু সময় লাগে। কিন্তু আজকে যেভাবে হোয়াইট সস পাস্তা আমি বানাবো সেটা কিন্তু একদম সময় লাগবে না, কারণ কোনো কিছু আলাদা করে না ভেজে সব একসাথে প্যানে দিয়ে দুধ আর সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে চাপা দিয়ে রাখলেই 10 মিনিটে রেডি হয়ে যাবে এই হোয়াইট সস পাস্তাটা। অ্যামির জন্য আমি সবসময় বেছে নিই দিসানোর ফুসিলি পাস্তাটা, যেটা 100% দুরুম হুইথ সেমোলিনা দিয়ে তৈরি, যা প্রোটিনে ভরপুর, জিরো কোলেস্ট্রল এবং নো ট্রান্স ফ্যাট। এতে কোনো আর্টিফিশিয়াল কালার বা প্রিজারভেটিভ নেই। আর পাস্তা সবসময় ঝরঝরে বানানোর জন্য পাস্তা সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিই, আর দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা অল্প একটু দিয়ে দিই। এই দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা ভীষণ ভালো, এর স্মোকিং পয়েন্ট হাই এবং হালকা ফ্লেভারের জন্য এটা আমাদের রোজকার ইন্ডিয়ান কুকিং এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু একদম বেস্ট অয়েল। ব্যাস, তৈরি হয়ে গেল দেখুন, দেখতে দেখতে ঝটপট টেস্টি একদম মাখা মাখা হোয়াইট সস পাস্তা। এটা কিন্তু বাচ্চাদের বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে, খুব ফেভারিট ওদের। দেখুন, পাস্তা পেয়ে কিন্তু অ্যামির মুখে আর কথা নেই। আসলে বাচ্চাদের মুখে যখন তাদের পছন্দের খাবারটা তুলে দেওয়া হয়, তখন মায়েদের মনেও যে একটা কি শান্তি অনুভব হয় যে কি বলবো। সারাদিনের খাটনি যেন এক নিমেষে উধাও হয়ে যায় এই চওড়া হাসিটুকু দেখলে। আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি এত পাস্তা খেতে পছন্দ করে? কমেন্ট করে জানাবেন তো। সন্ধে ঠিক 7:30 বেজে গেল। অ্যামিকে এবার একটু বই নিয়ে বসাতেই হবে, কারণ পরের দিন সোমবার, স্কুলের এক গাদা পড়ার টাস্ক রয়েছে, আর রবিবার সকাল থেকে তো একদমই পড়াশুনো করে না, তাই সন্ধেটা একটু মন দিতেই হয় পড়াশোনায়। মূলত সোমবারের পড়াগুলোই ও রেডি করে এই রবিবার দিন রাতে। আগামীকাল অ্যাবাকাস ক্লাসও রয়েছে, আর অ্যাবাকাসেরও প্রচুর হোমওয়ার্ক থাকে, তাই সেগুলোই শেষ করবে এখন। তবে এবার সামার ভ্যাকেশনে স্কুল থেকে অ্যামির প্রচুর অ্যাক্টিভিটি আর ক্রাফটের হোমওয়ার্ক ছিল, যেগুলো করতে গিয়ে আমি আর অ্যামির বাবা দুজনেই কোমর বেঁধে নেমে পড়েছিলাম, কারণ এমন কিছু হোমওয়ার্ক ছিল যেটা একা একটা 7 বছরের বাচ্চার পক্ষে বানানো কোনোভাবেই সম্ভব না। আমার একটা জিনিস মনে হয়, স্কুল থেকে বাচ্চাদের এমন হোমওয়ার্ক দেওয়া উচিত যেটা ওরা নিজেরাই নিজেদের হাতে বানাতে পারে। আমি স্কুলে এতদিন একটা খুব ভালো জিনিস দেখেছি, স্কুল চলাকালীন যে ক্রাফট ওয়ার্কগুলো বা অ্যাক্টিভিটিগুলো দেওয়া হয় ওদের, সেটা স্কুলে বসেই ওদের বানাতে হতো। শুধু পেপার কাটিংয়ের মতো জিনিসগুলো বাড়ি থেকে কিছুটা কেটে দিতে বলা হতো, যাতে বাচ্চাদের হাতে ধারালো কিছু লেগে না যায়, যেমন কাঁচি স্কুলে অ্যালাউ নয়, তার জন্য এটা বলা হতো। কিন্তু এবার সামার ভ্যাকেশনে আমি বেশ কিছু অ্যাক্টিভিটি দেখলাম যেগুলো ওদের দেওয়া হয়েছে, সেটা কিন্তু বাচ্চার পক্ষে বানানোটা একটু ডিফিকাল্ট। তাই অগত্যা আর উপায় কি আছে, তাই আমাকে আর ওর বাবাকেই বাচ্চা সেজে বসে পড়তে হলো। আচ্ছা, আপনারা যারা মায়েরা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের বাচ্চাদের স্কুলেও যে হোমওয়ার্ক দেওয়া হয়, অ্যাক্টিভিটি বা ক্রাফটের কাজ দেওয়া হয়, সেগুলো আপনারাও কি স্বামী স্ত্রী মিলে এরকম বসে বানাতে বানাতে হিমশিম খান আমাদের মতো? কমেন্ট করে জানাবেন তো। সত্যি, এগুলো করতে করতে না আমাদের নিজেদের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আজ নিজেরা মা হয়ে গেছি, বাবা হয়ে গেছি, অথচ স্কুলের প্রজেক্ট করা কিন্তু আমাদের এখনো থামেনি। অ্যামির আজকের পড়ায় একদম মন নেই, একটুখানি পড়ছে আর উঠে উঠে খাট থেকে উঁকি মেরে আমাদের ক্রাফটের দিকে তাকাচ্ছে আর দেখছে। তাই ভাবলাম, দূর ছাই, বইপত্র গুছিয়ে রেখে চলে আয় দেখি, আমাদের সাথে ক্রাফটের কাজগুলো, বাকি কাজগুলো কর, একটু তো কিছু শিখবি। আর হেসে খুন, কি বলবো, বাচ্চাদের এইসব ক্রাফটের কাজ করতে ওরা খুব ভালোবাসে। তারপর অ্যামিকে দিয়েই বাকি জিনিসপত্রগুলো করালাম, যেগুলো যেগুলো ও করতে পারে আর কি।
এই দেখুন ওদের কি বানাতে দিয়েছে। এই যেমন ইভিএস অ্যাক্টিভিটিতে ছিল ওদের বিভিন্ন রকম ডাল চেনানো, সেটা নিজের হাতেই কিন্তু সফট ক্লে দিয়ে সুন্দর করে আমি এই ডালগুলো বানিয়েছে। আর এই যে গরুর গাড়িটা দেখছেন, এটা বেঙ্গলি অ্যাক্টিভিটি। এটা ম্যাক্সিমামটাই প্রীতম বানিয়ে দিয়েছে, এটা আমির পক্ষে বানানো একদমই সম্ভব ছিল না। আমি একটু আধটু করে কালার করেছি। আর এই যে ম্যাথ অ্যাক্টিভিটি দেখছেন, এই ম্যাথ অ্যাক্টিভিটিতে বিভিন্ন রকমের শেপ চেনানো হয়েছে ওদের ক্লে দিয়ে। 3D শেপগুলো আমি বানিয়ে দিয়েছি, আর 2D শেপগুলো আমি নিজেই বানিয়েছি। একটু আমরা হেল্প করেছি। যেহেতু আমি সিবিএসই বোর্ড, তাই এই ধরনের প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ওদের প্রচুর দেওয়া হয় স্কুলে। এই সিস্টেমটা কিন্তু খুব ভালো, আমার খুব ভালো লাগে। এগুলো করলে না বাচ্চাদের প্র্যাকটিক্যাল নলেজ অনেকটা বাড়ে। কোনো জিনিস মুখস্থ করাচ্ছে, নিজের চোখে দেখে সেটা হাত দিয়ে বানিয়ে শিখলে ওদের মাথায় কিন্তু আজীবন গেঁথে যায়। তাই কষ্ট হলেও এই অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের বিকাশে দারুণ সাহায্য করে। আমাদের সময় আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, তো আমাদের এই এত কিছু করার সুযোগ পাইনি। প্রতি শুক্রবার করে ওদের এরকম অ্যাক্টিভিটি ক্লাস থাকে জানেন। যাই হোক, ক্রাফটের কাজগুলো আজকের মতো শেষ করলাম। এবার আমি যাচ্ছি রাতের ডিনার রেডি করতে। ততক্ষণে আমি আমার লক্ষ্মী মেয়ের মতো সোমবারের রুটিনটা, স্কুলের বইপত্র ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আগে এই কাজটা আমাকেই করে দিতে হতো। ক্লাস 1 থেকে দেখছি ও নিজেই বই গোছাতে শিখে গেছে। ওই রুটিনটা পড়ে ঠিক বইগুলো বার করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। ভাবতে অবাক লাগে, বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলুন তো। এই কদিন আগে সব গুছিয়ে স্কুলে দিয়ে আসতাম, আর কি কাঁদতো ছোটবেলায় স্কুল যেতে। একটা করে ক্লাস বাড়ছে আর কত দায়িত্বশীল হয়ে উঠছে আমার মেয়েটা। বইপত্রের সাথে আমি ব্যাগে যা নেয় দেখিয়ে দিই চলুন। এই টিফিন বক্স আর জলের বোতলটা তো আমি সকালবেলা ভরে দিই। তাছাড়া নেয় এরকম দুটো রুমাল, একটা বড় রুমাল যেটা ডেস্কের ওপর পেতে ও টিফিন খায়, আর একটা ছোট রুমাল যেটা হাত মুখ মোছার জন্য নেয়। আর সাথে নেয় পেপার সোপ, যাতে খাবার আগে বা বাথরুমে গেলে সাবান দিয়ে ভালো করে হাতটা ধুতে পারে। আর একটা স্যানিটাইজারও নিয়ে যায়। প্রতিদিন স্যানিটাইজার দেয় না, সাবান দিয়ে হাত ধুলে আর স্যানিটাইজার লাগে না। যাই হোক, আর মায়েদের বলবো বাচ্চাদের ব্যাগে ছোটোখাটো হাইজিন প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই দেবেন। এতে ছোট থেকেই না ওদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি হয়ে যায়। রাত 9:30 পৌনে 10টার মধ্যেই আমি রাতের ডিনার কমপ্লিট করে। রাতের ডিনারে আজকে একদম সিম্পল এক তরকারি ভাত করেছি। আলু, পটল, সোয়াবিন, ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম। সেটা দিয়েই আজকে আমি ভাত খেলো। আর আমি এমনি খাবার দাবার ব্যাপারে খুব লক্ষ্মী। ওর কোনো ডিমান্ড নেই যে এটা করে দাও, ওটা করে দাও। ওকে যা দিই তাই খায়। আর 10:30টার মধ্যেই মোটামুটি ওকে আমি রাতে ঘুমানোর জন্য নিয়ে যাই। তবে শুতে যাওয়ার সময় ওর একটা বাঁধা ধরা আবদার আছে, গল্প ওকে শোনাতেই হবে। কোনোদিন আমার আর ওর বাবার ছোটবেলার গল্প পড়েও শোনাতে হবে, কোনোদিন গল্পের বই থেকে গল্প পড়ে শোনাতে হবে, আবার কোনোদিন ওর ছোটবেলায় ও কি দুষ্টুমি করতো, কিরম করে কথা বলতো, এই সব গল্পগুলো ওকে শোনাতে হবে। ওর এই পুচকে বেলাকার গল্প শুনতেও খুব ভালোবাসে। আসলে এই সময়টা বাচ্চাদের সাথে কাটানো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সারাদিনের ব্যস্ততার পর বিছানায় শুয়ে বাচ্চার হাতটা ধরে গল্প করা ওদের মনে এক অদ্ভুত সিকিউরিটি আর ভালোবাসা তৈরি করে। আপনাদের বাচ্চারাও কি ঘুমানোর সময় এরকম গল্প শুনতে চায়? কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতাটাও একটু শেয়ার করবেন আমার সাথে। আমি রোববারের রুটিনটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা তো আমার এই ব্লগগুলো দেখতে খুব ভালোবাসছেন, প্রচুর কমেন্ট করছেন। কিন্তু যেহেতু এটা আমার বেবি কেয়ার চ্যানেল, তাই এখানে মূলত প্যারেন্টিং টিপস এবং বাচ্চার যত্নের ভিডিওই আমি বেশি ছাড়ি। তবে অ্যামির সারাদিনের লাইফস্টাইল, আমাদের এরকম গল্প আর নিয়মিত ফ্যামিলি ব্লগ দেখতে হলে আমার আরও একটা চ্যানেল রয়েছে, যার নাম হ্যাপি উইথ অ্যামি। সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমরা প্রতিদিনের টুকিটাকি সমস্ত আনন্দ আপনাদের সাথে শেয়ার করি। যারা চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না, তাদের সুবিধার জন্য লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ঝটপট ক্লিক করে ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে। আজকের এই সানডে রুটিনের সেকেন্ড পার্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।